আমরা দেখব রাজার রূপচাঁদা মাছের গল্প। এক দেশে ছিল এক মহারাজা, তার নাম রোজ। নতুন কিছু না করলে মহারাজা রোজের যেন ভালোই লাগে না। মহারাজা রোজ একদিন প্রাসাদের বাইরে হাঁটাহাঁটি করছেন আর ভাবছেন, কি করা যায়, কি করা যায়। এক কাজ করি, বাজনা বাজিয়ে প্রজাদের খাজনা দেই বাড়িয়ে। এই ভেবে রাজার মন খুশিতে ভরে গেল। কিন্তু হঠাৎ মনে পড়ল, গেল মাসেই তো একবার খাজনা বাড়ানো হয়েছে, তাই এখন খাজনা বাড়ালে প্রজারা আবার বিদ্রোহ করতে পারে। মহারাজা রোজের আবার কোনো বিদ্রোহ ফ্যাসাদ পছন্দ না, তাই এই চিন্তা বাদ দিয়ে আবার হাঁটতে লাগলেন আর ভাবতে লাগলেন। মহারাজা রোজ হাঁটছেন আর ভাবছেন। সেই দেশে ছিল এক টিয়া পাখি। রাজা যখন গভীর ভাবনায় পায়চারি করছেন, ঠিক সে সময় টিয়া পাখিটা সেদিক দিয়েই উড়ে যাচ্ছিল। রাজাকে দেখে টিয়া দাঁড়িয়ে কুর্নিশ করল, বলল, মহারাজ রোজের জয় হোক, মহারাজ রোজের জয় হোক। মহারাজা রোজ টিয়াকে দেখে খুশি হলেন, কিন্তু ধমকের সুরে ব্যঙ্গ করে বললেন, হয়েছে হয়েছে, মহারাজের জয় হোক না ছাই, আমি কি করব তাই খুঁজে পাচ্ছি না, আর তুমি জয় হোক করছো। তুমি আমার চিন্তায় ব্যাঘাত করেছো, এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে। রাজার কথা শুনে টিয়া পাখি ভয় পেয়ে গেল, বলল, আমি দুঃখিত মহারাজ, আপনি চিন্তা করছিলেন তা তো আমি জানতাম না, জানলে আমি চুপ করে চলে যেতাম। আমাকে ক্ষমা করুন মহারাজ, আমাকে ক্ষমা করুন। তখন রাজা চিৎকার করে বললেন, ক্ষমা না, কোনো ক্ষমা নয়, তোমাকে শাস্তি পেতেই হবে। কি শাস্তি দেই? হ্যাঁ, পেয়েছি, তোমাকে খাজনা দিতে হবে। খাজনার কথা শুনে টিয়া অবাক হয়ে গেল। তারপর একটু ভয়ে ভয়ে বলল, আমি ছোট্ট টিয়া, আমি আপনাকে কি খাজনা দিব? তখন রাজা রেগে হুঙ্কার দিয়ে বললেন, ছোট বলে কোনো ছাড় নেই, তুমি খাজনা না দিলে আর এই বনে থাকতে পারবে না। তখন টিয়া কাঁদতে কাঁদতে বলল, তা আমাকে কি খাজনা দিতে হবে মহারাজ রোজ? রাজা একটু ভেবে বললেন, কি খাজনা? হ্যাঁ, তুমি নদী থেকে একটা রূপচাঁদা মাছ ধরে নিয়ে আসবে। রূপচাঁদা খাজনা দিতে হবে শুনে টিয়া পাখি আর কোনো কথাই বলতে পারল না। তাই রূপচাঁদা ধরে আনবার জন্য টিয়া পাখি মহারাজা রোজকে কুর্নিশ করে উড়ে গেল। টিয়া পাখি উড়ে এসে বনের ধারে মন খারাপ করে বসে রইল। সে কিছুই ভেবে পাচ্ছে না কি করে রূপচাঁদা মাছ ধরবে। আবার মহারাজা রোজকে মাছ ধরে না দিতে পারলে বনেও থাকতে পারবে না। তাই টিয়া পাখি কাঁদতে লাগলো। বনের পথ ধরে যাচ্ছিল এক রাজহাঁস। টিয়াকে কাঁদতে দেখে রাজহাঁস ওর কাছে এসে বলল, কি ব্যাপার টিয়া ভাই, তুমি কাঁদছো কেন? টিয়া পাখি রাজহাঁসকে বলল, কি আর বলবো ভাই, মহারাজা রোজ আমাকে খাজনা দিতে বলেছেন। এই কথা শুনে রাজহাঁস অবাক হয়ে গেল, বলল, বলো কি ভাই, এ তো মহা অন্যায়, তা তোমাকে কি খাজনা দিতে বলেছে? তখন টিয়া পাখি জানায়, রূপচাঁদা মাছ, আর না দিতে পারলে আমাকে আর বনে থাকতে দিবে না। এখন আমি কি করব হাঁস ভাই? রাজহাঁস বলল, টিয়া ভাই, তুমি চিন্তা করো না,
এখানে বসে কাঁদলে তো আর সমস্যার সমাধান হবে না। চলো আমার সাথে নদীর ধারে চলো। রাজহাঁসের কথায় টিয়া পাখি কান্না থামিয়ে গেল নদীর পাড়ে। নদীর পাড়ে পৌঁছে টিয়া রাজহাঁসকে জিজ্ঞেস করলো, হাঁস ভাই, নদীর পাড়ে তো এসে গেলাম, এখন মাছ ধরবো কিভাবে? আমি তো সাঁতার জানি না। তখন রাজহাঁস একটু হেসে বলল, টিয়া ভাই, আমি তো আছি। আমি তোমাকে রূপচাঁদা মাছ ধরে এনে দিচ্ছি, তুমি চিন্তা করো না তো। এই আমি গেলাম মাছ ধরতে। সাথে সাথে রাজহাঁস নেমে গেল নদীতে। তারপর ধরে নিয়ে এলো রূপচাঁদা মাছ। মাছ দেখে টিয়া পাখির কান্না থেমে গেল, চোখে মুখে হাসি ফুটে উঠল। খুশিতে টিয়া বলল, অনেক ধন্যবাদ ভাই, তোমার এই উপকার আমি সব সময় মনে রাখবো। রাজহাঁস হাসতে হাসতে বলল, আচ্ছা ঠিক আছে ভাই, এবার আমি চলি তাহলে, আমার আবার অনেক কাজ পড়ে আছে। টিয়া বলল, ঠিক আছে, ভালো থেকো বন্ধু। তুমিও ভালো থেকো বন্ধু, বিদায়। টিয়া পাখি রাজহাঁসের দেয়া রূপচাঁদা মাছ নিয়ে গেল মহারাজা রোজের কাছে। মাছ পেয়ে মহারাজা অনেক খুশি হয়ে টিয়াকে বললেন, বাহ টিয়া, তুমি তো অনেক বড় একটা কাজ করে ফেলেছো। আমি তোমার উপর অনেক খুশি। টিয়া পাখি একটু আমতা আমতা করে বলল, জি মহারাজা রোজ, আপনি খুশি হয়েছেন জেনে খুব ভালো লাগছে। তখন মহারাজা রোজ বললেন, শোনো টিয়া, আমি চিন্তা করেছি তোমাকে একটা উপহার দেব। টিয়া মনে মনে ভাবল, না জানি আবার কোন বিপদে ফেলে দেয়। তাই সে মহারাজাকে জিজ্ঞেস করে, কি উপহার মহারাজা? মহারাজা টিয়াকে অবাক করে দিয়ে বলেন, শোনো টিয়া, আমি ঠিক করেছি আজ থেকে তুমি আমার রাজ্যের রাজ পাখি। এই কথা শুনে টিয়া খুশিতে বলে উঠল, মহারাজা রোজের জয় হোক, মহারাজা রোজের জয় হোক। টিয়া পাখির জয়ধ্বনি শুনে মহারাজা রোজ হেসে উঠলেন। ঠিক আছে। এরপর থেকে টিয়া আনন্দে আর সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।